হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী চলে এসেছি আবার। আশা করি আপনারা সবাই সুস্থ আর ভালো আছেন। আজকে আসলে এটা কোনো ব্লগ না, এমনি কিছু কথা বলতে এলাম আর কি। অনেক দিন পরই এসেছি। আসলে 2 সপ্তাহের আগে দেশে নিজের রাজ্যতে এরকম একটা মর্মাহত খবর শোনার পর সত্যি বলতে কি বলুন তো, মনটা খুব ভেঙে গেছিল। কিছুদিন তো শুধু নিউজ দেখে বিশ্বাস রাখছিলাম যে হয়তো খুব শিগগিরই ন্যায়টা পাওয়া যাবে। এখনও অবশ্য সেই বিশ্বাসটা বজায় রেখেছি। আর এখনও যে কিছু মানুষ প্রতিবাদের এই আন্দোলনটা থামতে দেয়নি, সেটা দেখেই মনের একটা কোণেতে এখনও একটু আস্থা আছে যে একদিন বিচার ঠিক হবেই হবে। উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই উইল গেট ইট সুন। এই আশাতেই দেশে বলুন আর প্রবাসে বলুন, প্রত্যেকটা মানুষ এটার ঠিক বিচারের অপেক্ষাতেই আছে। সমস্যাটা কোথায় জানেন? এখন এইবার এইটা নিয়ে দেশে প্রবাসে প্রতিবাদ হচ্ছে, কিন্তু এরকম যে কত নানান রকমের ঘটনা আছে যে আমরা জানতেই পারি না, আর তাই তার সমাধানও হয়ে ওঠে না। এই চরম নোংরা ঘটনার দৃষ্টান্ত বা শাস্তি বলুন, এরকম হওয়া উচিত যাতে ওই ভাবনাটাই আসার সাথে সাথেই ভয়েতে আত্মাটা কেঁপে ওঠে, এবং সঠিক মানুষের শাস্তি হওয়াটা খুব প্রয়োজন। আশাটা এখনো রাখছি চরম শাস্তি হওয়ার। আমাদের মনের প্রতিবাদের আওয়াজটা যেন আরো জোরালো হবে। আর ততদিন এই আন্দোলন চলতে থাকুক পৃথিবীর প্রত্যেকটা কোণা থেকে। এইসবের সমাধানটা করতে হবে গোড়া থেকে। একটা সুস্থ সমাজ গড়ে তোলার দায়িত্বটা নিতে হবে। বাচ্চাদেরকে ছোটবেলার থেকেই সেক্স এডুকেশন, গুড টাচ, ব্যাড টাচ শেখাতে হবে। এইখানের কথা যদি বলি, বাচ্চাদেরকে খুব ছোটবেলার থেকেই গুড টাচ, ব্যাড টাচের ক্লাস কিন্ডারগার্টেন থেকেই শুরু করে দেওয়া হয়। ওদের রীতিমতন পার উইক 45 মিনিটসের সেশন করানো হয়, যেখানে এইসব নিয়ে কথা বলা হয়। আর একটা বইও দেওয়া হয়। এই বইতে যেখানে বডি অ্যাওয়ারনেস, টাচেস, ফিলিংস, টেলিং, কিপিং সেফ সব কিছু বোঝানো হয়। এখানে একটা বই প্রোভাইড করা হয় পেরেন্টসদেরকে, যাতে ওরা ওই বইটা আগে পড়ে, তারপর বাচ্চাদের সাথে এই জিনিস নিয়ে ডিসকাস করে। অ্যাবিউজটার মানে যে ওরা বুঝতে পারে, এইটার উপর প্রাধান্য দেওয়া হয়। আর তার সাথে অ্যাবিউজ হলে এসে কথা বলাটা খুব দরকার। আর যাতে বাচ্চারা ভয় না পেয়ে, কোনো সংকোচ না করে যেন কথাটা বলতে পারে, এইটারই শিক্ষা তাদেরকে খুব ছোট থেকে শেখানো হয়। কেন কি সাধারণত ছোট বাচ্চারা এইসব বুঝবে না, আর তাই জন্যে এইটা নিয়ে কথাটাও বলবে না। তাই জন্যে খুব ছোট থেকে এইখানে বাচ্চাদেরকে ভুল আর ঠিকের বিচারটা করিয়ে দেওয়া হয়। এইখানে খুব ছোট থেকেই বোঝানো হয় যে বাচ্চাদের সেক্সুয়াল বিহেভিয়ার যেন ন্যাচারাল আর হেলদি হোক। বাচ্চারা যেন গুড টাচ ব্যাড টাচের পার্থক্যটা বুঝতে পারে, আর তার সাথে সাথে অ্যাবিউজের বিরুদ্ধে কথাও বলতে পারে। কিন্তু কি বলুন তো, এইসব এডুকেশন তো হলো বেসিক। এটার সাথে এখন এই পরিস্থিতিতে আমার মনে যে কথাটা বারবার আসে, যে আমারও একটি ছেলে আর একটি মেয়ে আছে। আমরা মেয়েদেরকেই আগে বোঝাতে যাই, ওদেরকে সেলফ ডিফেন্সের ক্লাস করানোর জন্য আগ্রহী হয়ে উঠি। কিন্তু এখন সময় এসেছে মনে হয় প্রত্যেকটা মাদের যে তাদের ছেলেদেরকেও বোঝানোর যে মেয়েরা কোনো লোভের বস্তু নয়। ওরাও সমান, এই সুন্দর পৃথিবীরই একটা অংশ তোমাদের মতন। ছেলেদের মধ্যেও ইমোশন থাকাটা খুব দরকার, অন্তত আমি এইটা মনে করি। তবেই সে একটা অন্য মানুষের কষ্টটা বুঝবে, অন্যের দুঃখে শুনে যেন ও দুঃখটা পায়। শেখাতে হবে তাদেরকে মানবিকতাটা খুব ছোট থেকে। আমাদের প্রিয় মহুয়াদিকে প্রায় আমরা সবাই চিনি। ওনার এই বলা কথাটা আমার এত প্রিয় লেগেছে যে আমি না বলে এখানে থাকতে পারছি না। ছেলেকে পুরুষ সিংহ মতন যত্ন করে বড় করে লাভ নেই। বড় করুন ছেলেকে বটবৃক্ষর মতন, যার ছায়াতে
নির্ভীককে বহু মানুষ যেন আশ্রয় পায়। শিক্ষিত মানুষরাই যদি এরকম মর্মান্তিক ঘটনার পিছনে দায়ী হয়, তাহলে শিক্ষাকে যে কী হারে অপমান করা হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। সমাজে পুরুষ মানুষরাই যদি প্রত্যেকটা বটবৃক্ষের মতন হয়ে দাঁড়ায়, তাহলে নারীদের সুন্দর জীবন পাওয়াতে আর কোনো অবহেলাই থাকবে না। কিন্তু সমাজে তো সবসময় রাক্ষসরূপী মানুষ ঘুরে বেড়ায়। তার জন্যে নিজের মেয়েদেরকেই নিজের রক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। জাস্টিস কবে পাবো তা জানি না, তবে লড়াইটা লড়তে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন এটা বলতে পারে একটা জেনারেশন ছিল ভুলকে ভুল বলার ক্ষমতা রাখত। কালকে ছিল শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ ঠাকুরের কাছে প্রার্থনা করি আজও সবাইকে সুবুদ্ধি আর সভ্য সঠিক মানসিকতা যেন দেয়। এর সাথে চাইব অসীম শক্তি দিও নারীদেরকে, মেয়েদেরকে, যাতে নিজের উপর আসা কোনো বিপত্তি তারা নিজেরাই সামলাতে পারে। আর আমাদের আর্তনাদ যেন বৃথা না যায়। ওই পিশাচরূপী মানুষদের যেন চরম শাস্তি হয়। তুমি দেখো ঠাকুর। এই ছিল আমার কিছু মনের কথা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফিরে আসবো খুব শিগগিরই একটা ছোট্ট ব্লগ নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সমাজকে সুন্দর গড়ে তোলার দায়িত্ব নেবেন। দায়িত্ব আসলে আমাদের সবারই। এবার আসি, ভালো থাকবেন।